জ্যেষ্ঠ পুত্র কাজলবাবু বিজয়বাবুর বড় ছেলে। 94 সালে যখন আমি প্রথম বিজয়বাবুর গান শুনি তখন কাজলবাবুকে আমি চিনতাম না। আমি এতটাই পাগল হয়ে গেছিলাম বিজয়ের গান শুনে। এবং সেটা আমি একটু 2 মিনিট একটু কথা বলছি। আমার বন্ধু, তো আমি চাঁদপাড়া বেড়াতে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে। ও বললো বিজয়ের গান হচ্ছে, শুনতে যাবে বন্ধুরা? বলে 3 মাইল সাইকেল করতে হবে। বাংলাদেশ প্রায় একদম সীমান্তবর্তী অঞ্চলে দেখলাম প্রায় 1,500 মানুষ বসে গান শুনছেন। এটি আসলে একটি ক্যাচার লাগানো, মাইটেক নেই, আর একটা চোঙা, একটা শির না মহিলা সে গান গাইছে, যন্ত্রীরা নিচে বসে। আমার সৌভাগ্য, যখন পৌঁছলাম তখন পোষা পাখি উড়ে যাবে সজনে এই গানটি হচ্ছে, বিজয় বিচ্ছেদ গানটি। এবং আশ্চর্য একটি দৃশ্য দেখলাম, উপস্থিত শ্রোতাদের ভেতরে 90% মহিলা। তারা অঝরে যে গাইছে সেও কাঁদছে, আর ওই মহিলারা অঝরে ফুপিয়ে 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 কাঁদছে একটা গান শুনে। কোনো সাউন্ড সিস্টেম না, একটা চোঙাতে বাজছিল সে গান। আমার কাছে একটা ছোট্ট ওয়াকম্যান ছিল, তাতে আমি গানটি রেকর্ড করে পরের দিন এই চিমড়িতে যাই। তখন আমি কাজলকে চিনতাম না। পরের দিন আমি এই চিমড়িতে যাই, আমি নিজেকে আমি সামলাতে পারি না। এবং যখন সুব্রত চৌধুরীকে গান আমি ওটা শোনালাম, সুব্রত চৌধুরী বললেন, সুব্রতদা এই গান লোকে শুনবে, আমাদের একটা গান লঞ্চ করতে প্রায় 1-1.5 লাখ টাকা খরচ হয়। আমার অসম্ভব ক্রোধ হল, মেদিনীপুরিয়া তো অসম্ভব লাগলো আমার। সুব্রতকে বললাম, আমি সুব্রত, তুমি আমার মেদিনীপুরের ছেলে, তোমার 7 পুরুষ বাড়িতে কোনো হারমোনিয়াম নেই আমি, হ্যাঁ? তুমি ঠিক গানের আন্তর্জাতিক কোম্পানি মাথায় বসে আছো। ততক্ষণই কিন্তু ততদিনে সুমন নচি এটা চলে এসছে বাজারে, আমার হাত ধরেই এসেছিল, আমার একটা অধিকার চলে গিয়েছিল। তুমি যদি না করো আমি তাহলে শুধু গোয়েঙ্কার সাথে বলো। শেষ পর্যন্ত বাণী চক্রবর্তীর কণ্ঠে রেকর্ড হয়। তখনও বিজয়বাবুকে আমি চিনি না, দেখিনি। তারপর একদিন ওর অফিসে আমি ওর সাথে দেখা করি। বিজয়বাবু খুব প্রথমে খুব সোজা মনে আমাকে গ্রহণ করেননি, কারণ বাণীও ঠিক ঠিক যে গানগুলো গিয়েছে এমন না, কিন্তু আমি তো ওতেই মুগ্ধ ছিলাম। পরে আবার নতুন করে বিজয়ের গান শুনেছি এবং HMV এ পর্যন্ত প্রায় 2 লক্ষের উপরে কপি রেকর্ড বিক্রি করেছে এই গানটি এই বাজারে। গানটা শুধু বিক্রি হচ্ছে বাণী গিয়েছে বলে নয়, বিজয়বাবুর গানের এই সপ্রাণতা এটার জন্য বিক্রি হচ্ছে। তারপর থেকে বিজয়বাবু আমার অনুজ হলেও, সামান্য একটু ছোট হলেও, সুখ দুঃখের সব কিছুর সঙ্গী। আমার প্রতিষ্ঠান লালন একাডেমির ভারও আমি কাজলবাবুর হাতেই দিয়েছি, সভাপতির পদ। হ্যাঁ, আমি প্রথমে আমি শ্রদ্ধা ভালোবাসা বলুন জানাচ্ছি কিরণবাবু, আমার অনেক প্রিয় মানুষদের মধ্যে একজন, এবং চন্দনা মজুমদার। চন্দনা মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয় আমার 2010 সালে। আমরা বাংলাদেশে গেছিলাম, একটা ডেলিগেট শক্তিনাথ ছিলেন, কাকুলি ধারা ছিলেন, অনেকে ছিলেন, ডক্টর রতন নন্দী। তো ঢাকায় হচ্ছে তখন একটা বেঙ্গল ফাউন্ডেশন একটা ক্যাসেট উদ্বোধন হয়েছিল, চোখ গেল পাখিরে। সেইটা উদ্বোধনের জন্য আমাকে যেতে হয়েছিল। তারপর থেকে ওই পরিবারের সঙ্গে আমার যোগাযোগ, আর এই জগতে প্রবেশ সেটাও সুরেন্দ্রবাবুর হাত ধরে আমারও, খালি বিজয়বাবু নয়। আমি এই জগতে আমার কোনো অধিকার ছিল না একসময়। তারপরে আছে আমাদের যতীন রায়, শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর আপনারা যারা দর্শক শ্রোতা, এদের ভালোবাসা না পেলে বিজয় সরকার গান বেঁচে থাকতেন, এদেরও আমি কৃতজ্ঞতা জানাই। আর কিরণবাবু বাংলাদেশে দুখাই বলে একটা সিনেমা হয়েছিল, অসংখ্য ছবিতে গাওয়া হয়েছে, অসংখ্য। দুখাইতে আপনি ন্যাশনাল, দুখাইতে বোধহয় ন্যাশনাল, হ্যাঁ বলেছি, সেটা আমরা জেনেছেন ইতিমধ্যে। ওইটা আপনারা দেখে নিতে পারেন, ইউটিউবে আছে, অসাধারণ বই, খুব ভালো বই।
আমি গানের মধ্যে আর বিরক্ত করবো না আপনাদের। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেবুবাবুকে ধন্যবাদ, উনি বারবার করে কালকে আমাকে আসতে বলেছেন। আমি সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি।